ওইগুলা কি করে? ওইগুলা একদিনের মতো লাইসেন্স বন্ধ করতে পারছে সরকার? ওইটা তো আর পারে না। সব হসপিটালে রোগী মারা যায়, সব হসপিটালে মানুষ মারা যায়। ওই হসপিটালগুলো কি শাস্তি দিছে? এটা তো না করে, এটা তো দেখেন না, এটা তো করে না। 7 বছর বাচ্চাকে দংশন করতেছে, আর এই টুয়েলভ সাধারণ বাচ্চা দংশন করতে পারে, শুরু করে দিচ্ছে। তাহলে আমি করতেছি এখনো পর্যন্ত ওগুলোর বিচার পায় নাই। শিশু আসিয়া মারা গেছে, রাবিসা মারা গেছে, ওগুলোর বিচার কি করছে? কাকে দায়ী করে ওগুলা? ড্রাইভার তো গাড়ি থেকে নেমে পালা যায়। 6টা বাচ্চা মারা গেছে, ঠিক আছে, 6টা বাচ্চার জন্য তো এখন এরকম পরিস্থিতি। ড্রাইভার তো নিছে মালিক তো ড্রাইভার নিছে, বলছে তো টাকা পয়সা জরিমানা যেরকম লাগে ওনাদের দিয়ে দিবে। ভাই যেটা মারা গেছে এটা আদিন কর্তৃপক্ষ এটার ক্ষতিপূরণের দায়ভার নিছে। এটা যদি দায়ভার না নিত বা যাদের কারণে মারা গেছে তাদের প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে। এখন তার জন্য তো পুরো 8 দিন হাসপাতাল বন্ধ করতে পারে না, তাই না? এখন আমার 2টা বাচ্চা এখানে হয়েছে, আর একটা বাচ্চা এখন আইসিইউতে আছে। হঠাৎ যে হাসপাতাল বন্ধ করে দিছে, এখন সরকার যদি আমার এখান থেকে নিয়ে যাইতে বলে, আমারে সরকার আইসিইউর ব্যবস্থা করে দেখ। আর না হলে আমার এখান থেকে বাচ্চা যদি নেওয়ার পথে কোথাও দুর্ঘটনা হয় সেটার দায় সরকার বহন করতে হবে। না হলে সরকার আমাদেরকে এখানে সেবা চালু করে দেবে। আমার বাচ্চা আমি আইসিইউ, একটা ঢাকা মেডিকেল সরকারি হাসপাতাল, ওখানে আইসিইউ সিরিয়াল দিলে 1 মাস সময় লাগবে, এখানে আমার 1 মিনিটও সময় লাগছে না। আমার কোন হাসপাতালে আমি আইসিইউ পাবো বলেন? ওখানে আমার আইসিইউ ব্যবস্থা করে দেখ, আমি এখান থেকে রুগী সরাই নিয়ে যাব। সরকার হঠাৎ এমন সিদ্ধান্ত আমরা ঘৃণা প্রত্যাখ্যান করি। মানুষের দুর্ঘটনা হইতে পারে, সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, এটা হচ্ছে অনিচ্ছাকৃত। এটা দুর্ঘটনা 8 দিন কর্তৃপক্ষ দায়ভার বহন করছে। এখন আমাদের 6টা বাচ্চার জন্য তারা মৃত্যুবরণ করে। এই যে হাসপাতাল বন্ধ করেছে, হ্যাঁ, বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এটা খুবই খারাপ হয়েছে। সরকার তো এই কাজ করতে পারে না। আমার মা এখন সিসিউতে, তার কি কোথায় নিব এখন? আর যাদের কারণে বাচ্চা মারছে তাদেরকে কয়েকজন স্টাফকে শাস্তি দেখ, চাকরিচ্যুত করুক। তাই বলে হাসপাতাল, এই যে এখন হাজার হাজার রুগী এখানে আছে, এই রুগীগুলোর কোথায় নেবে? আমার রুগী যেহেতু মারা যাবে, আমার রুগীর আপনি যায় চলেন, আমার রুগী যায় দেখেন যে কি সিচুয়েশন তার। এই রুগী নিয়ে এখন কোথায় যাব? আর আজকে হলো বৃহস্পতিবার, কালকে শুক্রবার, আর হচ্ছে যে আপনার শনিবার, এখন 1 দিন পরে এরা চিকিৎসা বন্ধ করে দিচ্ছে। তাহলে এখন আমরা চিকিৎসা কোথায় পাবো? হ্যাঁ, সে তারেক রহমান অনেক প্ল্যান নিয়ে আসছে, এটা কোন ধরনের প্ল্যান? হ্যাঁ, তার নাকি অনেক পরিকল্পনা আছে, এটা কি পরিকল্পনা? এটা বন্ধ, তারা তো এখন বলতেছে যে অন্য জায়গায় নিয়ে যান। এখন এই মুহূর্তে কোথায় নেব? সেই ব্যবস্থা সরকার করে দেখ। এখানে আইসিইউর খরচ কম, এনআইসিউর খরচ কম। তা আমি অন্য হাসপাতালে তো যাই, আমার সেই দায়ভার বহন করতে পারবো না, এত টাকা আমি ব্যয়ভার বহন করতে পারবো না, তখন আমি কি করব? দর্শক, যেমনটি দেখছেন যে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করার ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের সামনে এই হাসপাতালের কর্মী এবং রোগীরা নিচে নেমে এসেছে এবং অনেকেই এতে ক্ষোভ প্রকাশ করছেন। কারণ অনেক রোগীরা বলছিলেন যে যাদের স্বজনরা এখানে ভর্তি আছে এবং তারা হঠাৎ করে বিপদগ্রস্ত হয়ে পড়েছে, তারা কোথায় যাবে এটি নিয়ে রোগীরা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। এবং কিছুক্ষণ পূর্বে এই হসপিটালের যারা স্টাফ রয়েছে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল, যদিও তারা কিছুক্ষণ পূর্বে হসপিটালের ভেতরে চলে গিয়েছে। রুগী আছে এখানে, ঠিক আছে, আমাদের বাচ্চা, আমার 2টা মেয়ে হয়েছে আদ্দিন হসপিটালে, এবং আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই আমরা আদ্দিন হসপিটালে নিয়ে আসি। দুর্ঘটনা ঘটতেই পারে। আদ্দিন সরকার তো আদ্দিন কর্তৃপক্ষ এই জন্য ক্ষতিপূরণ দিয়ে দিছে, সীমাহীন ক্ষতি, যেটা অপুরন্ত ক্ষতিপূরণ, যেটা কোনো সরকার আজ পর্যন্ত এমন ক্ষতিপূরণ দেয় নাই। বাংলাদেশের মধ্যে অনেক শিশু নির্যাতিত হয়ে মারা যাইতেছে, কয়টার ক্ষতিপূরণ সরকার দিছে? কিন্তু আমরা এই হসপিটালে এসে
যতটুকু সেবা পাইছি আমরা অন্যান্য হসপিটালে কোনো এরকম ভালো সেবা পাই না, আমরা ভালো সেবা পাই না। এখানে আমরা ভালো সেবা পাইতেছি, যখন তখন আসলে ভর্তি করা পারতেছি, যখন তখন আইসিইউতে পারছি। তাহলে আমরা অন্য হসপিটালে গেলে শিখতে পারে আর কিছু শিখতে পারে না। আমার ছেলে আজকে 2 দিন ধরে এনআইসিউতে ভর্তি, তাহলে আমার এইটার ড্রাইভার নিবে কে? হ্যাঁ, বলছে 72 ঘন্টা নাকি তারা আমাদের করবে, তারপরে অন্য কারণ আমরা এটা নিয়ে কোথায় যাব বলেন? এখানে যেমনটি দেখছেন তারা মূলত বেশিরভাগে এখানে রোগী। সরকার গদি থেকে নামাই দিব, আবার দরকার হইলে সরকার গদি থেকে নামাই দিব, আবার নামাই দিব গদি থেকে। আমের কারণে এত বাচ্চা মারা গেছে, ওরা তদন্ত নাই। আবার দরকার হলে সরকার গদি থেকে নামাই আমের কারণে এত বাচ্চা মারা যাচ্ছে, ওরা কোনো তদন্ত নাই। তাহলে এই যে এটা বন্ধ করতে আমার বাচ্চার নিবে কে? আমার বাচ্চার ড্রাইভার নিবে কে? আজকে যদি আমার বাচ্চার একটা কিছু হয়, এটা কে হিসাব জবাব দিবে? হ্যাঁ, তারা বলছে নাকি 72 ঘন্টা আমাদের পর্যবেক্ষণ করবে। 72 ঘন্টার পর আমরা যাব কোথায়? হ্যাঁ, আমরা এত টাকা খরচ কোথায় পাবো? এই জায়গায় যে একটা নিম্ন নামের খরচ আছে, সেটা দিয়ে আমরা ভরণ পোষণ করতে পারতেছি। এখন কোথায় নিয়ে পাবো? আমরা 20,000 টাকা 30,000 টাকা পার দিয়ে আমি কোথায় পাবো বলেন? এখানে আমরা সুবিধা ভালো পাচ্ছি দেখেই তো এই জায়গায় আমরা আসছি। 6টা যে শিশু মারা গেছে এটা তো আমিও জানি, তাহলে আমিও তো আসছি গত 3 দিন ধরে আমি এই জায়গায়। তাহলে আমি কেন আসছি? এই জায়গায় আমার সার্ভিস ভালো পাইছি, এই জন্য আমি আসছি। এই জায়গায় আমার টাকা কম খরচ লাগে, কারণ আমি তো যাইতে পারবো না পপুলারে, যাইতে পারবো না তো ইবলিসি না, যাইতে পারবো না তো আরো দামি দামি হসপিটালে। যেমনটি দেখছেন যে এখানে যারা রয়েছে তারা বেশিরভাগই রোগী। হঠাৎ করে লাইসেন্স বন্ধের ঘোষণা আসায় তারা অনেকটাই ক্ষুব্ধ হয়ে পড়েছেন এবং হসপিটালের নিচে নেমে এসেছেন। তারা বলছিলেন যে হঠাৎ লাইসেন্স বাতিল করে দেয়ায় তারা এখন হাসপাতাল স্থানান্তর করে, অর্থাৎ এখান থেকে তারা তাদের রোগীকে নিয়ে কোথায় যাবেন এমন প্রশ্ন কিন্তু তারা বারবার করছিলেন। হঠাৎ করে এমন সিদ্ধান্তের কারণে তারা বিপদগ্রস্ত হয়ে পড়েছেন বলে অনেক রোগীরা কিন্তু এখানে অভিযোগ করছে। পাশাপাশি কিছুক্ষণ পূর্বে এই আদ্দিন হাসপাতালের যারা স্টাফ কর্মী রয়েছেন তারাও নিচে নেমে এসেছিলেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এই যে লাইসেন্স বাতিলের ঘোষণা আসার পরপরই এখন আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে অনেক রোগীরা কিন্তু এই হসপিটালের সামনে এসে জড়ো হয়েছেন এবং তারা তাদের যে স্বজনরা এখানে ভর্তি অবস্থায় আছেন, অর্থাৎ রোগী রয়েছেন, তাদের কি হবে, কোথায় তারা নিয়ে যাবেন সেই বিষয়ে নিয়ে তারা কিন্তু এখানে কথা বলছিলেন। চলবে, এটা চলবে, এটা গরিবের হসপিটাল, এটা চলবে। এটা সাধারণ মানুষ এখানে ট্রিটমেন্ট করতে আসে না, বড় লোক ট্রিটমেন্ট করতে আসে না। আমাদের প্রতি দয়া করে এই হসপিটালে লাইসেন্স বাতিল করা যাবে না। আমাদের মতো গরিবরা এখানে সেবা পাই, আমরা বড় হসপিটালে যেতে পারি না। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছি এই মুহূর্তে আদ্দিন হাসপাতালের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। অর্থাৎ কিছুক্ষণ পূর্বে যে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের ঘোষণা এসেছে, সেই ঘোষণা আসার পরপরই এই হাসপাতালের সামনে আমরা দেখতে পাচ্ছি রোগী এবং সেই সাথে স্টাফরা, অর্থাৎ হাসপাতালের যারা কর্মী রয়েছে তারা নিচে নেমে এসেছে এবং অনেকেই কিন্তু বিক্ষোভ কর্মসূচিও পালন করেছে। এখন আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে হাসপাতালের অনেক রোগীরা আছেন যারা বলছিলেন যে এই মুহূর্তে হঠাৎ করে লাইসেন্স বাতিলের ঘোষণা আসায় তারা এখন তাদের যে রোগীরা রয়েছে তাদেরকে নিয়ে কোথায় যাবেন বা কোন হাসপাতালে হঠাৎ করে তারা যাবেন সেই প্রশ্ন কিন্তু তারা করছিলেন অভিযোগের সুরে। এবং সেই সাথে অনেকেই আইসিইউ কিংবা সিসিইউতে রয়েছে, অর্থাৎ যারা একটু ক্রিটিক্যাল অবস্থাতে রয়েছে তাদের রোগীদের অবস্থা কি হবে, তারা হঠাৎ করে অন্য কোনো হাসপাতালে গেলেও সেখানে আইসিইউ বা সিসিইউর ব্যবস্থা করতে পারবেন কিনা সে বিষয় নিয়েও কিন্তু তারা অনেকে প্রশ্ন এবং অভিযোগ করছিলেন।
দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছে আদ্দিন হাসপাতালের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। অর্থাৎ আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ার পর এই মুহূর্তে এখানকার পরিস্থিতি কেমন রয়েছে সে সম্পর্কে জানানোর চেষ্টা করছিলাম। দর্শক আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।